স্বাস্থ্যই সম্পদ, আর সম্পদ মানেই সৌভাগ্য। মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আমাদের যে রোগ নির্ণয়ের বিভিন্ন ধারা রয়েছে, আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজি বা আমাদের শরীরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ধরনের সমস্যা আসতে পারে, মেডিকেল অ্যাস্ট্রোলজিতে কিন্তু তার বিস্তারিত আলোচনা রয়েছে। জ্যোতিষশাস্ত্রে মেডিকেল অ্যাস্ট্রোলজি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের প্রাচীনকাল থেকেই বা ঋগ্বেদীয় যুগ থেকেই আমাদের যে আয়ুর্বেদ শাস্ত্র, সেই আয়ুর্বেদ শাস্ত্রের মূল ভিত্তি ছিল কিন্তু জ্যোতিষশাস্ত্র। আয়ুর্বেদ শাস্ত্র চর্চার সময় দেখা হতো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেই ব্যক্তির শরীরে কি ধরনের রোগ হতে পারে। আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ এবং ত্বক, এছাড়াও শরীরের যাবতীয় যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, শরীরের বাইরের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এবং আমাদের ভেতরের যেসব মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, যেমন আমাদের লিভার বা যকৃৎ, অগ্নাশয়, অ্যাপেন্ডিক্স, এছাড়া যাবতীয় যেসব অঙ্গ আমাদের জীবনে বেঁচে থাকতে সাহায্য করে, সব অঙ্গ প্রত্যঙ্গে কি ধরনের রোগ আসতে পারে বা কি কি রোগে আমরা ভুগতে পারি, এই সবের আগাম সংকেত দেয় জ্যোতিষশাস্ত্র। আমাদের জ্যোতিষশাস্ত্রে যে নবগ্রহ রয়েছে, অর্থাৎ রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, রাহু, কেতু, শনি, এরা সবাই কিন্তু বিভিন্ন রোগের কারক। এবং আমাদের রাশিচক্রে যে 12টি ঘর রয়েছে, এই 12টি ঘর কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রোগের ইন্ডিকেশন দেয়, নির্দেশ দেয় যে আমাদের শরীরের কোন অঙ্গে কখন কি রকম এবং কি ধরনের রোগ বাসা বাঁধতে পারে, দানা বাঁধতে পারে এবং তা থেকে আমরা কি করে মুক্তি পেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের রোগ হয় কেন, আমরা অসুস্থ হই কেন? আমরা তো সবাই সুস্থ শরীরের কামনা করি, আমরা সবাই চাই সুস্থভাবেই বেঁচে থাকার, তবু আমরা রোগাক্রান্ত হই, তবু আমরা নানা রকম শারীরিক সমস্যায় পড়ি। এই প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাদের বিশদভাবে জানতে হবে যে রোগ কেন হয়। বৈদিক শাস্ত্রে বা প্রাচীন জ্যোতিষশাস্ত্রে রোগের পেছনের মূল কারণ কিন্তু দুটো, একটি হচ্ছে কর্মফল এবং একটি হচ্ছে প্রারব্ধ ফল। দৈনন্দিন জীবনে আমরা যে কর্ম করি, সেই কর্মটা আমাদের জীবনে কিভাবে আমাদের প্রভাবিত করে, সেটার উপর কিন্তু আমাদের শারীরিক পরিস্থিতি, শারীরিক অবস্থা এবং ভবিষ্যতে আমাদের শরীরে কি ধরনের রোগ আসতে পারে নির্দেশ করে। ঠিক তেমনভাবেই অনেক সুস্থ মানুষকে আমরা দেখতে পাই যে হঠাৎ তিনি রোগে আক্রান্ত হলেন। তিনি ভালো মানুষ, সৎ মানুষ, বা সোজা বাংলায় বলতে পারি যে সুস্থ মানুষ, অথচ তার শরীরে রোগ এসে উপস্থিত হয়। এর মূল কারণ হলো প্রারব্ধ ফল। আমরা পূর্বজন্মে যে ধরনের কর্ম করে আসি, অর্থাৎ সেই কর্মফল কিন্তু পরবর্তীকালে প্রারব্ধ ফল হয়ে আমাদের জীবনে নেমে আসে। আমরা দৈনন্দিন জীবনে আমাদের স্বাস্থ্য নিয়ে যেরকম চিন্তা করি, সেমনি স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে আমাদের কিন্তু স্বাস্থ্যকে ভালোবাসতে গেলে স্বাস্থ্যকে নিয়ে চিন্তা করতে হবে। আমাদের দৈনিক যে আমরা আহার খাই, অর্থাৎ আমরা আমাদের যে খাদ্যের অভ্যাস, সেই খাদ্যের অভ্যাসকে যথাযথ রাখতে হবে। আমাদের জীবন শৈলীকে সংযত রাখতে হবে। আমরা যা সারাদিন যেসব কাজকর্ম করি, সেই কাজকর্মের মধ্যেও একটা সুস্থ নিয়মানুবর্তিতা পালন করতে হবে, তাহলে কিন্তু আমরা সুস্থ শরীরের অধিকারী হব। আর কি করতে হবে, আমরা যে সুষ্ঠু এবং সৎ চিন্তার মাধ্যমে, সৎ কর্মের মাধ্যমে যদি জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবনের এই ভালো কাজগুলো কিন্তু আমরা এই জীবনে না পেলেও পরবর্তী জীবনে প্রারব্ধ ফল রূপে আমরা ফিরে পেতে পারি পরজন্মে, এবং সেই জন্মে আমরা সুস্থ দেহের অধিকারী হতে পারি। আপনাদের বিশ্বাস অবিশ্বাস সবটাই কিন্তু এই কর্মফল প্রারব্ধ ফলের ওপর ভিত্তি করে নয়। এটা দীর্ঘদিন গবেষণার পর এবং এটা আমাদের বৈদিক শাস্ত্রে, জ্যোতিষশাস্ত্রে পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ হয়েছে। হ্যাঁ, সত্যি কর্মফল দ্বারা এবং প্রারব্ধ ফল দ্বারাই কিন্তু আমাদের শরীরে রোগ আসে। এবার রোগ নির্ণয় করব আমরা কি করে?
আমাদের দেখে নিতে হবে যে আমাদের যে ধরনের রোগগুলো হচ্ছে সেই রোগের কারক গ্রহ কারা, বা আমাদের যে অঙ্গে রোগ হচ্ছে সেই অঙ্গে রাশিচক্রের কোন ঘর দ্বারা প্রভাবিত হচ্ছে, সেই ঘর কি পীড়িত, বা সেই ঘরে কি কোনো অশুভ গ্রহ রয়েছে। এইভাবে যদি আমরা সঠিক বিচার করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের রোগ এবং তার প্রতিকার কিভাবে করা যায় সেটা সম্বন্ধে সচেতন হতে পারি এবং সুষ্ঠু সমাধানের মাধ্যমে অনেক ক্ষেত্রে আমরা নীরোগ দেহ পেতে পারি। তাহলে আমাদের জানতে হবে বিভিন্ন গ্রহ কিভাবে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গকে চালনা করে, আর কিভাবে জানতে হবে যে আমরা সেই অঙ্গগুলোকে যদি আমরা দেখতে পাই জ্যোতিষশাস্ত্রে যে আমার কোনো একটা অঙ্গ বা আমাদের শরীরের কোনো একটা ইন্দ্রিয় অসুস্থ হতে পারে, খারাপ হতে পারে, আমরা জ্যোতিষশাস্ত্র বিচারের মাধ্যমে আগে থেকে যদি সেটা আগাম সংকেত হিসাবে জেনে নিয়ে তার সুস্থ নিরাময় বা প্রতিকারের ব্যবস্থা করতে পারি, আমরা কিন্তু রোগ মুক্তি থেকে রক্ষা পেতে পারি। আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বিভিন্ন শরীরের অঙ্গের রোগ নিয়ে আলোচনা করব, চোখ নিয়ে আলোচনা করব, কান নিয়ে আলোচনা করব, নাক নিয়ে আলোচনা করব, দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করব এবং সেই রোগগুলো কেন হয়, কোন গ্রহের প্রভাবে হয় এবং কিভাবে তা থেকে মুক্তি পেতে পারি বা কোন রত্ন ধারণ করলে সেই রোগের প্রতিকার হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেমন ধরুন আজকে আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে চোখ কিন্তু 3টি গ্রহ দ্বারা প্রধানত বা মূলত শাসিত হয়, রবি, চন্দ্র এবং শুক্র। এবার আমরা যদি দেখি যে আমাদের কোনো একটি রাশিচক্রে চন্দ্র, শুক্র এবং রবি 3টি গ্রহই পীড়িত, তাহলে কিন্তু বুঝতে পারবো ওই ব্যক্তির চোখের কোনো সমস্যা আসতে পারে এবং সেটা কবে আসবে, কিভাবে আসবে সেটা দশাচক্র, গোচর ফল দ্বারা নির্ণয় করা সম্ভব। পরবর্তী যত প্রোগ্রাম আমি করব, পরবর্তী যত অনুষ্ঠান আমি করব, যেই অনুষ্ঠানগুলো মেডিকেল অ্যাস্ট্রোলজির ওপর থাকবে, অর্থাৎ রোগ নিয়ে এবং রোগের নির্ণয় এবং তার সমাধান এবং সঠিক প্রতিকার কিভাবে করব তা নিয়ে আলোচনা করব। আজকের প্রোগ্রামে আমি শুধু আপনাদের বলবো পরবর্তী যে মেডিকেল অ্যাস্ট্রোলজির আমি প্রোগ্রামগুলো করব সেই প্রোগ্রামগুলোতে আপনারা সঙ্গে থাকবেন এবং প্রোগ্রামগুলো দেখবেন। আপনি দেখবেন আপনার শরীরের অনেক রোগ অজান্তে কি করে আপনার দেহে বাসা বাঁধছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনার শরীর নিয়ে যদি কোনো চিন্তা বা সেই চিন্তা কি করে দূর করবেন তা নিয়ে কোনো প্রশ্ন থাকে, সরাসরি আমাকে কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টসের উত্তর দিয়ে আপনার রোগ মুক্তি কি করে করা যায়, আপনার সমস্যার সমাধান কি করে করা যায় এবং আপনাকে সুস্থ দেহ কিভাবে দেওয়া যায়। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। এই চ্যানেলে আপনার জীবনে সমস্যা আছে আর সেই সমস্যাকে দূর করার জন্য আমি বারবার আপনাদের এই চ্যানেলে আসব এবং আপনাদের নানা বিষয় নিয়ে নানাভাবে আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছে, নমস্কার।